जबी में रीहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, जबी में रीहो संगे दर तुम्हारा। সবাই একসাথে পড়তে পারবেন না ভাই? এই মজলিসে যদি নবীর নাত পড়তে না পারেন, আপনার চেয়ে দুর্ভাগা আর কে আছে? আপনি পড়বেনটা আর কোথায়? নাকি এরকম একটা মাইক দিব পড়ার জন্য? এরকম একটা মাইক দিলে আপনি নিজের নামটা বলতে কাঁপবেন, ঠিক কিনা ভাই? দুরূদ শরীফ তো অনেক দূরে থাক। এই জাতীয় মজলিসে বসলে সবাই মিলে পড়লে ভালো লাগবে না খারাপ লাগে? ফেরেশতারা আল্লাহর দরবারে নোট দেয়, রব্বে করিম, যে নবীর উম্মতের কথা এত কষ্ট করে নবী আপনার দরবারে উপস্থাপন করেছেন, এই উম্মতের জন্য নবী কেঁদেছেন, সেই উম্মতরাই 1400 বছর পরে এসে নবীকে না দেখে, সাহাবীদেরকে না দেখে, তাবিঈদেরকে না দেখে, নবীর প্রেমে ভালোবেসে মন উজাড় করে নবীর প্রশংসা করে। আমরা সেই নবীর প্রশংসা করতে রাজি আছি মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ জবি মে रीहो संगे दर तुम्हारा या यही है एक जीने का सहारा, या यही है सहारा, या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा, या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नज़ारा, या रसूल अल्लाह यही है एक जीने का सहारा, या तुम्ही हो बेसहारों का सहारा, या रसूल अल्लाह तुम्ही हो बेसहारों का सहारा, या रसूल अल्लाह तुम्ही को हर दुखी दिल ने पुकारा, या यही है एक जीने का सहारा, या और बरोज़े हश्र मेरी इसे यकीन की लाजिम रख लेना। सुबहानाल्लाह। हाँ नबी, হাশরের ময়দানে আমাদের এই আবদারটা যেন থাকে, আমরা যে তোমার যেন তোমারই থাকি। চান তো সবাই এরকম? আজকে যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাক দিচ্ছেন, এই আশাটা নিয়ে ডাকবেন যে নবী আজকে আপনাকে ইয়া রাসূলুল্লাহ বললাম, কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ইয়া উম্মতির ডাকে থাকতে পারি। বরোজে
हशर मेरी इसे यकीन की लाजिम रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या यही है एक जीने का सहारा, या रसूल अल्लाह। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী বাংলা বাজার পান বাজার মিলাদ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 13তম বারের মতো আজিমুশান এই জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ঐতিহ্যবাহী হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ রিদওয়ানুল বারী আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলা বাজার মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদরি। বিশেষ করে মাহফিল সঞ্চালনায় এসআরভি স্টেশন জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেব কিবলা হজরতুল হাজ মৌলানা মোহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি সাহেব সহ ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে শ্রবণরত দূর দূরান্তে যারা যেখান থেকে শুনছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র মাস রবিউল আউয়াল শরীফ, এ মাস নবীজির মহত্ব বর্ণনার মাস হিসেবে ঈমানদারের কাছে পরিচিত। কি হিসেবে? নবীজির মহত্বের মাস হিসেবে পরিচিত। কিন্তু ঈমানদাররা কি বাকি 11টা মাস নবীর মহত্ব বর্ণনা করে না? নবীর শান ও আজমতের আলোচনা করে না? করে। বাকি 11 মাস নিজের জীবনটুকু দিয়ে যা করার করে, কিন্তু এই একটি মাসে চমৎকার সেই মুহূর্ত যখন আসে, ঈমানদাররা নিজের সবটুকু উজাড় করে দিয়ে আরেকটু বেশি কিছু যদি নবীর জন্য করা যায়, সেই জন্য তারা নিজের সবটুকু দিয়ে নবীর মাহফিলকে এভাবে সাজায়। আরো জোরে ঠিক কিনা? নবীর আগমন এটা শুভাগমন, এটা ঈমানদারের কাছে বড় আনন্দের বিষয়। কেন? কারণ নবীর আগমনই সবাই খুশি, শয়তান ব্যতীত। এই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার, রব্বে করিম বলছেন ইন্না শায়তানা লাহু আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আবার আরেক জায়গায় বলছেন যে ওহে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে যে পথে চলে ওই পথে তোমরা চলো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের পথভ্রষ্ট করতে চায়। তার মানে শয়তান যা করে তার বিপরীতে আমরা। ঠিক কিনা? ঠিক কিনা? কাজেই শয়তান জীবনে 4 বার বেশি কেঁদেছেন। কয়বার? 4 বার বেশি কেঁদেছেন। প্রথমবার যখন তাকে অভিশপ্ত করা হলো, দ্বিতীয়বার যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তৃতীয়বার যখন আমাদের প্রিয় নবীর শুভাগমন হলো। সুবহানাল্লাহ। যখন আমাদের নবীর শুভাগমন হলো, চতুর্থবার যখন সূরা ফাতিহা নাজিল হলো। একটু চিৎকার দিয়ে বলেন সুবহান। শয়তান
নবীর আগমনকে মেনে নিতে পারে নাই, এই জন্য সে কেঁদেছে। এর মানে কি? এর মানে হচ্ছে শয়তান আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য যাবতীয় যেই সকল মিশন আছে নবীর আগমনে সেগুলো পণ্ড হয়ে গেছে। কেন? নবী এসেছেন সে যুগের সকল মানুষদের হৃদয়ে ঈমানের কালেমার দাওয়াত দিয়ে, তাদের অন্তরে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে, তাদেরকে ঈমানের দৌলত দিয়ে দামি করে দিলেন। এই জন্য শয়তান নবীর আগমনে খুশি, বলেন খুশি হয়? তো আমরা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করব। শয়তান খুশি হয় নাই, আমরা কি হব? খুশি হব। আর সেই খুশির বহিঃপ্রকাশ আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শায়েররা বড় সুন্দর লিখেছেন, জগ মে জব আং এ মুহাম্মদী ইসলাম জিন্দা হো গয়া, ভূতোं ने जब कल माँ पढ़ा और काफिर मुस्लिम हो गया। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়া, নবীর আগমনে ঈমান ও ইসলামের জয়ের ধ্বনি পৃথিবীর চারিদিকে পথ পথ করে উড়তে লাগলো। ভূতেরাও নবীর সেই আগমনের বার্তা দিয়ে কালেমার আওয়াজের ধ্বনি তুলল। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এই জন্য পবিত্র কোরআন আল কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করলাম। সময় যেহেতু কম, কথা একটু বেশি, আপনাদের মনোযোগও একটু বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা কলমের, কেউ বা সূরা নুন বলেন, এটার 4 নম্বর আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। আপনার চরিত্র খুলকে আযীম, সর্বোত্তম চরিত্র। কে বললেন? সবাই কে বললেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? চিৎকার দিয়ে বলেন, কে বললেন? আল্লাহ বললেন। পৃথিবীর জমিনে কতজনকে সার্টিফিকেট দেয়, আবার এই সার্টিফিকেটের সময়ও শেষ হয়ে যায়। আমরাও মাঝে মাঝে চারিত্রিক সনদপত্র আনি কিনা, কমিশনার কার্যালয় থেকে আনি কিনা, ওটার মেয়াদ 5 বছর। কমিশনার গেলে সনদও গেছে, ঠিক কিনা? লাগলে তখন আবার আরেকটা নিতে হবে, ঠিক না? একটা আরেক আমলে চলে। এগুলো তো পৃথিবীর হিসাব। রব্বে করিম বলছেন, এমন একটা হাবিব তোমাদেরকে দান করলাম, জানো কি এই নবীটা কেমন? বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হাদিস জগতের মধ্যে একজন শ্রেষ্ঠা মুহাদ্দিসা ছিলেন, যার হাদিস বর্ণনা নবীর থেকে 2210। সুবহানাল্লাহ বলেন। নবীর থেকে কতটা হাদিস বর্ণনা করছে? 2210টা হাদিস মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। উনার কাছে সাহাবায়ে কেরামরা ফতোয়া নিতে যেতেন। কি নিতে যেতেন? পাখাটা একদম আপনাদের দিকে ঘুরিয়ে দেন, মাইকে আসতেছে তো আওয়াজটা একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি বলছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। উনাকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীর জীবনীটা কেমন জানতে চাই, একটু বলুন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলকুহুল কোরআন, কোরআনের যেই চরিত্র এটাই আমার নবীর চরিত্র। কোরআনের যেই কথা এটা গোটাটা আমার নবীর জিন্দেগি থেকে নেওয়া, অর্থাৎ কোরআনের যেই চরিত্রের বর্ণনা আছে হুবহু এটা আমার প্রিয় নবীর চরিত্র। এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমে ঈমানদারদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন এলান করতে লাগলেন, ও আল্লাহর বান্দারাম, তোমাদের জন্য একটা উত্তম নমুনা রাখলাম, একটা ফ্রেম রাখলাম, অনুসরণীয় অনুকরণীয় একটা চমৎকার মডেল নমুনা রাখলাম। কার মাঝে? বলে আমার নবীর জিন্দেগি, নবীর জীবনের বিভিন্ন দিকে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং কেউ যদি আদর্শবান হতে চাও তার অবশ্যই অবশ্যই আমার নবীর জিন্দেগি জানতে হবে। আর যদি নবীর জীবনী জিন্দেগি জানতে চাও তবে ঈদে মিলাদুন নবীর এই মাহফিলের কোনো বিকল্প নাই। এই মাহফিল করলে আপনি নবীর গোটা জিন্দেগিকে শুনতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়েছেন। কি পাওয়ার? পৃথিবীতে দরকার নেই। এখানে যারা আমাকে শুনছেন, এখানে একজন হাত তুলেন যে আল্লাহকে চায় না। কেউ আছে? যদি বলি আল্লাহকে চান কারা কারা, একটু হাত তুলেন। সবাই হাত তুলবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল আল্লাহ চাওয়ার ক্ষেত্রে বান্দার কোনো কৃপণতা নাই। বান্দা জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহকে চাই, ঠিক কি না? এর বাইরে দ্বিতীয় কোনো কথা, সে তার জীবনের সব উজাড় করে দেবে, সে আল্লাহকে পেতে চায়। ঠিক তো? এবার আসুন, আল্লাহকে পাওয়ার জন্য তো একটা সূত্র আছে না নাই? আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটার একটা দিক নির্দেশনা কোরআন আল মজিদে আছে না নাই? সেই দিকটাতে যাই। রব্বুল আলামিন এলান করছেন, কোরআন শরীফের আয়াত শুনলে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? কোরআন শরীফ যেখানে তিলাওয়াত শুনবেন ওখানে এই নিয়তে কোরআন শরীফ শুনবেন, গলা সুন্দর আছে কিনা নাই এটা আলোচনার বিষয় না। শুনবেন যে যেটা পড়া হচ্ছে এটা সেটা যেটা আল্লাহ ভালোবেসে নবীকে দিয়েছেন, সেভাবে কোরআনটাকে নিজের জীবনে ধারণ করবেন। বাসায় কোরআনকে বন্ধ করে রাখবেন না, সময় নিয়ে কোরআন পড়বেন। মা বোনদেরকেও বলবো, যারা মাইকের আওয়াজে আজকের এই চমৎকার আলোচনা শুনছেন আপনাদেরকে বলবো, আপনারাও কোরআনটা বাসায় বন্ধ রাখবেন না, চেষ্টা করবেন যে কোরআনটা যেন তিলাওয়াত হয়, কোরআনটা যেন পড়া হয়। কেন? কোরআন শরীফের একটা অক্ষরে আল্লাহ পাক 10টা নেকি দেয়। কয়টা নেকি দেয়? 10টা নেকি দেয়। এবার প্রতি অক্ষরে যদি 10টা করে নেকি হয়, কাল কিয়ামতের ময়দানে বান্দা একটা নেকির জন্য আটকে যাবে।
ঠিক কি না? ওই জায়গায় আল্লাহ বলছেন কোরআন খুললে তোমার নেকির অভাব হবে, ঠিক কি না? এই জন্য রহমতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আল্লাহর নবী বলেন, ও আমার প্রিয় উম্মতেরা, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন তিলাওয়াত করো। কেন জানো? কারণ এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারীর পক্ষে সাক্ষী দেবে। আরো জোরে বলেন। সেই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আজকে আজিমুশান মাহফিল থেকে এটা আপনাদের জন্য প্রথম মেসেজ রইল। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দান করেন। সবাই বলি। বলছিলাম আল্লাহকে পাওয়ার একটা সূত্র আছে। এমন কোনো লোক এখানে নাই যারা আল্লাহকে চায় না। সবাই আল্লাহকে চায়। আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকের হৃদয়ে আছে। আল্লাহ বলছেন, তাহলে আসো, কিভাবে আমাকে পাওয়া যায় সেটা এবার তোমাকে শিখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসে। আরেক বর্ণনা, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়। আরও একটি বর্ণনা, তারা যদি আল্লাহর ভালোবাসার দাবি রাখে তবে তাদেরকে বলে দেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসায় পূর্ণতা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শর্ত। সেটা কি? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, নবী আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যেন কাকে অনুসরণ করে? আপনি নবীকে যেন অনুসরণ করে। আপনি তাদের বলে দিন, যদি তারা আল্লাহকে ভালোবাসে, যদি তারা আল্লাহর ভালোবাসার দাবি রাখে, তবে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। তো অনুসরণ করলে কি হবে? বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তাদেরকে ভালোবাসবে। আরো জোরে, আল্লাহই তাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে তা নয়, আল্লাহ বলছেন আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আমরা আল্লাহকে আমাদের জন্য ক্ষমাশীল, দয়ালু হিসেবে পেতে চাই কিনা? সবাই চাই কিনা? যদি চান তাহলে আল্লাহ পাওয়ার জন্য নবীকে মানতে হবে। এবার আসুন, নবী বলেন, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে মেনে নাও, আমার অনুসরণ করো। যদি তা হয় আরশের মালিক তোমাদের ভালোবাসবেন। নবীর অনুসরণ করার কথা বলা হচ্ছে। অনুসরণ কেমনে হয়? আনুগত্য কেমনে হয়? মেনে নেওয়া কাকে বোঝায়? মেনে নেওয়া কাকে বোঝায়? মানার জন্য, অনুগত হওয়ার জন্য, অনুসরণ করার জন্য আগে ভালোবাসতে হয়। আগে কি হয়? ভালোবাসতে হয়। আপনি সম্মানিত ইমাম সাহেব হুজুর আছেন, ওনার পিছনে নামাজ আদায় করবেন, আগে নামাজ না আগে উনাকে ভালোবাসা? আগে উনাকে ভালোবাসতে হবে। উনার প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা থাকতে হবে। এরপরে আপনার নামাজে পরিপূর্ণতা আসবে।
কেন? কারণ আপনি ইমাম সাহেব পছন্দ করেন না, আজীবন আল্লাহু আকবার বললেও কোনো লাভ হবে। কেন? কারণ আপনি নামাজের মধ্যে থেকে উনার ভুল কোনটা এটা চিন্তা করতেছেন। কেন? কারণ আপনি ওনাকে মহব্বত করেন না, আপনি ওনাকে ভালোবাসেন না। উনি এটা বললেও দোষ, ওইটা বললেও দোষ। আছে না নাই? এরকম ঘটনা আছে না? আছে। এই জন্য কারো পেছনে একতেদা করার পূর্বে আগে তার প্রতি বিশ্বাস আনা জরুরি। কি আনা জরুরি? বিশ্বাস। কেন আনতে হবে? যেন তার প্রতি ভালোবাসা আপনার অন্তরে জন্মায়। এটা গেল দুনিয়ার হিসাব। এবার আসেন আপনার ঈমানের হিসাব, যেটা না হইলে আপনার কোনো দাম নাই। যেটা না হইলে আপনার কোনো দাম। ভাই আপনার যদি ঈমানই না থাকে তাহলে আপনি আর মরলেও কি বাঁচলেও কি, ঠিক কি না? সোজা জাহান্নামে চলে যাবেন। তো আপনার আর এই পৃথিবীতে কিছু বাকি 8-10 জনের যেই গতি আপনারও সেই গতি। কিন্তু ঈমানটা নিয়ে যদি যেতে পারেন তাহলে শাস্তি যদি কিছু বরাদ্দ থাকেও সেটা পান আর না পান, নবী সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কি না? ঠিক কি না? মনোযোগ আছে? মনোযোগ আছে? কষ্ট হয়? সময় কি বেশি হয়ে গেছে না ঘড়ি আছে? কোনো অসুবিধা? ঈমানের বিষয়, যেই ঈমান না টিকলে আপনি আমি টিকে থাকা মুশকিল, সেই ঈমানের ব্যাপারে রব্বে করিম বলছেন, যদি আমাকে চাও আমার বন্ধুকে মেনে নাও। এবার বন্ধুকে মানতে গেলে মানা তো পরে, আগে তো ভালোবাসা। মানা কি? আপনি নবীর ইত্তেবা করবেন, গোলামি করবেন, মেনে নেবেন, এটা পরের ব্যাপার। আগে কি করতে হবে? আগে নিজের জীবনের সবটুকু দিয়ে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসা কীরকম হয় জানেন? বলবো, আসেন। ইমাম বুখারী উনার যুগশ্রেষ্ঠ কিতাব আল আদাবুল মুফরাদ, চমৎকার একটি কিতাব। ওই কিতাবে একটি হাদিস এনেছেন, একটু মনোযোগ দেবেন। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, একবার খদিরাত রিজুলু ইবনে উমর, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে পা অবশ হয়ে গেছে। কি অবশ হয়ে গেছে? পা অবশ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা অবশ হয়ে গেল। যখন ওনার পা অবশ হয়ে গেছে, হঠাৎ করে উনার পাশের একজন উনাকে বললেন, ফাকালা লাহু রাজুলুন উযকুর আহাব্বান নাসি ইলাইক, হুজুর আপনার পা অবশ হয়ে গেছে, হুজুর এই মুহূর্তে আপনি পৃথিবীর মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার নাম স্মরণ করেন। যদি আপনি যাকে ভালোবাসেন সবচেয়ে বেশি তার নাম অনুসরণ করলে, তার নাম স্মরণ করলে, হয়তো আল্লাহ চাইলে আপনার পা এখনই ভালো করে দিতে পারে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা। সুবহানাল্লাহ পড়ে আমাদের নবীকে ডাক দিলেন, কারণ উনার জীবনের সবচেয়ে বেশি পছন্দের প্রিয় নবী। যেই মাত্র ডাক দিলেন, আশ্চর্যের ব্যাপার, ফাকামাং ফামাশা, তিনি সাথে সাথে পা অবশ হওয়া অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন, হাঁটতে লাগলেন। এটাকে বলে ভালোবাসা। আপনার জীবনে নবীকে জায়গা দেওয়া, এটাকে বলে কি? ভালোবাসা। আপনার দৈনন্দিন জীবনে নবীকে সাথে রাখা, যার নাম স্মরণ করলে আপনার অন্তরের পেরেশানি চলে যায়।
নবী কত সুন্দর বলেছেন, বলছেন ও আমার প্রিয় উম্মত, যারা কাল কিয়ামতের ময়দানে মেহশারে আমার কাছাকাছি থাকতে চাও তাদের জন্য একটা মাসআলা আছে, তাদের জন্য একটা দোয়া আছে। সেটা কি জানো? তোমরা যদি কিয়ামতের দিন আমার সাথে থাকতে চাও তাহলে আমার প্রতি অধিক অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ো। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন অত নবীর কাছে চলে যাবেন। সুবহানাল্লাহ পড়েন না? আর বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীর প্রতি মহব্বতে পরিপূর্ণ পাবেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি? তাহলে সামনে পেছনে একটা জবানও যেন খালি না থাকে, সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মদিনা বিনা মাওলানা ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরো সে, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরো সে, উম্মতেরি মায়াই পড়ে শুবে আছেন মদিনায় বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী মাওলানা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার মুহাদ্দিস মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহিল বারি, উনি হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা অবশ হওয়ার পরে নবীর ডাকে পা ভালো হয়ে যাওয়া, এটার একটা ব্যাখ্যা লিখলেন শারহুস শিফার জিলদে সানি দ্বিতীয় খণ্ডের 43 পৃষ্ঠায়। এই হাদিসের ব্যাখ্যায় তিনি আনলেন কেন বিপদে আবদুল্লাহ ইবনে উমর নবীকে ডাকলেন। তিনি বললেন কাসদু বিহি ইজহারিল মুহাব্বতি ফি যিমনিল ইস্তিগাসা। মোল্লা আলী কারি বলেন বিপদে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে স্মরণ করার মানে হলো উনার অন্তরে যে নবীর প্রেম আছে সেটার বহিঃপ্রকাশ। সেটা কি? সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা যে আজকে এই মাহফিল করছি, আমরা কি এই মাহফিলের মাধ্যমে নবীর শান বাড়াতে পারবো না কমাতে পারবো? না, বাড়াতেও পারবো না, কমাতেও পারবো। তো আমরা এটা কি করছি? এটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। উদ্দেশ্য কি? আল্লাহ যেন নবীর ভালোবাসায় যে অন্তরকে আমরা সিক্ত করেছি এটার ওসিলায় যেন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ কবুল করুক। সবাই বলি নবীকে কে ভালোবাসে না? আজকে আমরা উম্মত কত কথা বলি, কত যুক্তি আমরা দিই, অথচ আল্লাহর নবীকে ভালোবাসে না কে? ইমাম বুখারীর সহিহ বুখারী শরীফ আমার হাতের মধ্যে আছে। অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। কোন অধ্যায়? কিতাবুল মানাকিব। এখানে উনি একটা হাদিস আনলেন 3584 নম্বর একটি হাদিস। হাদিসের বর্ণনাকারী হজরত জাবের ইবনে আবদুল্লাহ, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও আবার এমন একজন হাদিসের বর্ণনাকারী যিনি 7 জনের একজন। উনার হাদিসের বর্ণনার সংখ্যা 1540। একটু উচ্চ আওয়াজে বলেন সুবহান। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াওমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলাতিন ফাকালাত ইমরাআতুন মিনাল আনসার আও রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আলা নাজআলু লাকা মিম্বারা ক্বালা ইন শি'তুম ফাজআলু লাহু মিম্বারা ফালাম্মা কানা ইয়াওমাল জুমআতি রুফিআ ইলাল মিম্বার ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবিয়্যি সুম্মা নাযালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাম্মাহু ইলাইহি তাইন্নু আনিনাস সাবিয়্যিল্লাযী ইউসাক্কান। চিৎকার দিয়ে বলেন সুবহান। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জুমার দিন আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য একটি গাছের সাথে হেলান দিলেন অথবা খেজুর গাছের সাথে হেলান দিলেন। এমত অবস্থায় একজন মহিলা অথবা একজন পুরুষ সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাজআলু লাকা মিম্বারা, ও নবী আপনি তো গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিচ্ছেন, নবী আমরা কি আপনার জন্য একটা মিম্বর তৈরি করে দেব না? সুবহানাল্লাহ। নবী গাছেতে হেলান দিয়ে আপনি কি দেন? খুতবা দেন। আমরা কি আপনার জন্য একটা মিম্বর করব না? এখন মসজিদে মিম্বর আছে না নাই? এই মিম্বর শুরু হচ্ছে। মিম্বর কোত্থেকে আসছে এটার সূচনা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ গাছে হেলান দেন, খেজুরের গাছে হেলান দেন, আমরা কি একটা মিম্বর করে দেব না, যেই মিম্বরের উপরে দাঁড়িয়ে নবী আপনি খুতবা প্রদান করবেন। এই যখন অবস্থা, নবী বলেন ইনশি'তুম, যেহেতু তোমরা চাও, যদি চাও তোমরা মিম্বর বানাতে পারো। নবী অনুমতি দিয়ে দিলেন, চাইলে তোমরা মিম্বর বানাতে পারো। এবার কি হলো? ফাজআলু লাহু মিম্বারা, এবার তারা মিম্বর তৈরি করলেন প্রিয় নবীর জন্য। ফালাম্মা কানা ইয়াউমাল জুমআতি রুফিয়া ইলাল মিম্বার, যখন নবী জুমার দিন ওই মিম্বর তৈরি, যেটা চমৎকার মিম্বর, সেই মিম্বরের মধ্যে উঠলেন নবী। মিম্বরের মধ্যে এদিকে উঠলেন, ওই দিকে এতদিন যেই গাছের মধ্যে হেলান দিতেন ওই গাছের নাম উস্তুনে হান্নানা। কি নাম? উস্তুনে হান্নানা, যেটাতে নবী এতদিন হেলান দিয়ে খুতবা দিতেন। আজকে তো আর হেলান দিতে হবে না, নতুন মিম্বর হয়ে গেছে। ফালাম্মা কানা ইয়াউমাল জুমাতি রুফিয়া ইলাল মিম্বার, জুমার দিন নবী নতুন মিম্বরে উঠলেন। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবিয়্যি, আশ্চর্যের ব্যাপার, ছোট বাচ্চা যেভাবে কান্না করে সাহাবীরা বলেন ওই খেজুরের ঢাল থেকে সেরকম শিশুর মতো করে উঁচু আওয়াজে কান্নার আওয়াজ আসতে লাগলো, আমরা সাহাবীরা শুনেছি। নবীর বিরহে খেজুর গাছও কান্না করে, নবীর বিরহে খেজুর গাছ কান্না করে। আমরা তো গাছ না, আমরা তো মানুষ, ঠিক কিনা? আমাদের দরদ নবীর প্রতি আরও বেশি হওয়ার কথা না, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো তারা যাদের ব্যাপারে নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা, আমার সুপারিশ তো এদের জন্য, ছোটগুলো তো এমনও পার হয়ে যাবে। জোরে বলেন না সুবহান। সেই নবীকে মহব্বত করা দরকার আছে না? সেই নবীর মাহফিলে অন্তত একটা রাত কিছুক্ষণ সময় মাহফিলে বসলে কষ্ট হবে? এটা কি বেশি কিছু হয়ে যাবে? অথচ আজকে ভাইয়েরা রিমোট নিয়ে টিভি সেটের সামনে, চায়ের দোকানে আড্ডাখানায় তাবারক দিলে দৌড় মেরে একটু তাবারুক খাওয়ার জন্য দৌড় মারে। অথচ এই তাবারুক এটা সামান্য ব্যাপার, এটা কি ব্যাপার? ঠিক না? অনেকের জ্বর
নাফা খেলে ভালো হয়ে যায়, অনেকের অ্যান্টিবায়োটিক লাগে। অনেকের জ্বর নাফা খেলে ভালো হয়ে যায়, অনেকের কি লাগে? অ্যান্টিবায়োটিক লাগে। অনেকে ক্যান্সার রোগ হওয়ার পরে ভালো হয়ে যায়, অনেকে ডেঙ্গুতে মারা যায়। আছে না নাই? তার মানে কোনো জিনিস নিশ্চিত না। আপনি বলতে পারবেন না ক্যান্সার হলে কনফার্ম মরবে, ডেঙ্গু হলে আবার বেঁচে যাওয়ার সুযোগ আছে, এটা বলতে পারবেন? এটা ইচ্ছা কার? কেন, কোথায় কি হয় মালিক জানে, ঠিক কি না? তো আপনি নিয়ত যেরকম করবেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, নিয়ত যেরকম পাবেনও সেরকম। আপনি যদি বলেন আমি শুধু ফিন্নি খাওয়ার নিয়ত করলাম, তাহলে শুধু ফিন্নি খাবেন, আর কিছু হবে? আর যদি মাহফিলে বসে কোরআন হাদিস শুনে আল্লাহর দরবারে আবেদন নিবেদন করে চোখের পানি ছেড়ে রবের দরবারে দোয়া করেন, আর যাওয়ার সময় যদি যা পাই, না দিলে নাই, যদি দেয় একটু তাবারুক যাই হোক না কেন, এটা যদি পরিবারকে সবাইকে নিয়ে এক চামচ করে ইজ্জতের সাথে খান, এটাতে আপনার রোগের শেফা হবে। আর যারা লাস্টে ইয়া নবী বললে যখন দূর মারে, ওরা শুধুমাত্র ফিন্নি খাবে আর কিছু। তো 20 টাকার একটা ফিন্নির জন্য এত দৌড়াদৌড়ি করার কি দরকার? কি বলেন? এখানে যেটা দেয়া হয় এটা তাবাররুক, এটা নিছক কোনো ফিন্নি। এখানে যেটা দেওয়া হয় ওটা বিরিয়ানি, তবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দোকানেও ওই বিরিয়ানি আর সেই বিরিয়ানির পার্থক্য, এই বিরিয়ানিতে কোরআন ও হাদিসের চমৎকার মিশ্রণ লেগে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই তাবারুকের মধ্যে অনেক মানুষের হাজত আছে, অনেক মানুষের দোয়া আছে, অনেক ধনী মানুষের কত ইচ্ছা ওই তাবারুক আয়োজনে আছে। অনেকে অনেকগুলো টাকা দিছেন নবীর মিলাদ, নবীর মাহফিল। আমি টাকা দিলাম, এই টাকা দিয়ে যদি একজন গরিব মানুষও খায়, আল্লাহ তুমি কবুল করি, ঠিক কিনা? এটা বাকি দোকানের রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানির মতো হবে? কাজেই যদি শুধু খেতে মন চায় তাহলে হোটেলে থাকেন, মিলাদে নয়। কি বলেন, ঠিক কি না? আমি যখন মাহফিলে আসব, আমার এক মাহফিল কমিটির ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে হুজুর মানুষ একটু কম আস্তে ধীরে আসবে। আমি তখন তাকে বলেছিলাম যে মাহফিল কার? আরো জোরে বলেন। আর যার জন্য আয়োজন তিনি তো আল্লাহর হাবিব। নবীজি নিজে বলেছেন আলা ও আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা, ও আমার উম্মতেরা জেনে রেখো, সাবধান, আমি আল্লাহর হাবিব, আমার মাকাম সবার ঊর্ধ্বে, আমি আল্লাহর হাবিব, কিন্তু আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি তখন ভাইদেরকে বলছিলাম কে আসবে না আসবে এটা আমাদের দেখার বিষয় নয়, সিদ্ধান্ত হবে কার? যার মাহফিল তিনি সাজাবেন, যার মাহফিল। কারণ এই মাহফিলের চেয়ারে এসে বসতে পারা এটাও তো তকদিরের ব্যাপার, ঠিক কি না? চায়ের দোকানে যখন খেলা চলে টিভির স্ক্রিন সেটে, বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখার ব্যাপারে কেউ তো আপনাকে বলতে হয় না, রান দেখার জন্য তো ঠিকই দাঁড়ায় যান, আর একটু মজা পাইলে চেয়ার নিয়ে বসে যান, ঠিক কি না? কিন্তু নবীর মাহফিলে আপনাকে একেবারে জোর করে আনতে হবে, এটা কি ঠাকা পড়ছে? বলেন না, বলেন না। এখানে আসলেন কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আমাদেরকে পরকালে কল্যাণ দান করুন, তোমার আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এখানে আসছেন ছোটোর জন্য না, বড় জিনিস। কি জিনিস? আপনি দোজখের আগুন থেকে বাঁচতে চাচ্ছেন, এটা ছোটোখাটো ব্যাপার। অনেকের জীবনের, অনেকের না সবার জীবনের একমাত্র চাহিদা এটাই যে আল্লাহ আপনার গজব থেকে বাঁচতে চাই। আর আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, নবীর রহমত ছাড়া উপায় নেই, নবীর রহমত ছাড়া। এই জন্য নবী রহমতুল্লিল, আর আমরা বলি কি রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা है, धूम मची है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, रहमत वाला
आया नबी है धूम मची চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী আগমন করেছে, সবাই আনন্দে মাতোয়ারা হয়েছে। এই জন্য তো আমরা প্রতি বছর সেই নবীর নসল আওলাদে রসুলের ইমামতিতে নেতৃত্বে আজিমুশান জশ্নে জুলুসে অংশগ্রহণ করে বিশাল সমারোহে বা জামাত সেই আওলাদে রসুলের ইমামতিতে নামাজ পড়ে লক্ষ জনতার সাথে কিয়াম করে মোনাজাত করে বাড়ি ফিরি। ঠিক কিনা, ঠিক কিনা? আমরা গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মতাদর্শী, তাদেরকে বলবো, আপনারা নিজেদের আকীদাগুলোকে যদি অটুট রাখতে চান, প্রত্যেকটা কাজে কারবারে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার আকীদার সাথে সাংঘর্ষিক কোনো কাজ করা যাবে। আপনি যদি আকীদার সাথে সাংঘর্ষিক কাজ করেন তাহলে যে কোনো সময় আপনি ঈমান হারা হবেন। কি হারা হবেন? আপনি নিজে একজন আহলে সুন্নাতের মতাদর্শী লোক, কিন্তু আপনি আপনার ছেলেকে একটা সুন্নি মাদ্রাসায়, যেই মাদ্রাসায় নবীর প্রেমের কথা হয়, সে মাদ্রাসায় ভর্তি করাতে পারলেন না, পড়ান না। আপনার ছেলে অন্য মাদ্রাসায় পড়ে, অন্য আকীদা লালন করে, দিন শেষে আপনিও গেলেন, আপনার ছেলেটাও যাবে। আপনিও গেলেন ভাই, আপনার ছেলেটাও। কারণ এলম দিয়ে মানুষ যদি দামি হইতো, সবার আগে আজাজিল হইতো, ফেরেশতা আজাজিল সবার আগে কি হইতো? তার এলম এত বেশি ছিল, আমলও অনেক বেশি ছিল। আর মানুষের মাঝে যারা এলম নিয়ে অহংকার করে, ওরা জীবনে কিছু করতে পারে না। জ্ঞান নিয়ে যারা অহংকারে লিপ্ত হয়, এরা দিন শেষে বেইজ্জত হয়, দুনিয়াতেও আখেরাতেও। এই জন্য নবীর সর্বোচ্চ মকাম থাকার পরেও নবী বলতেছেন, আমি আল্লাহর হাবিব, কিন্তু আমার অহংকার নাই। সুবহানাল্লাহ। আরও আসতে, আর একটু জোরে জি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব। আপনারা পড়ার জন্য এই নাটটা পড়লাম, যেন আপনার ঝিমানি না থাকে, ঘুম যেন ছুটে যায় মহব্বতে। সবে ভুলিব কিন্তু তোমায় না ভুলিনি, না বলো ভুলিনি, না সবে ভুলিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আপনি আহলে সুন্নতের উপরে মতাদর্শী, আপনি আহলে সুন্নতের উপরে ইস্তেকামত আছেন, তাহলে আপনাকে প্রতিটা কাজ করতে হবে আহলে সুন্নতের সাথে মিল রেখে। আপনি সাংঘর্ষিক কিছু করতে গেলেই বিপদে পড়বেন। কেন? কারণ আপনার তো ওই ক্ষমতা নাই ইউটিউবের মধ্যে বক্তা কি বলল আর সে ঠিক বলল না ভুল বলল এটা যাচাই করবেন, এই ক্ষমতা আপনার। আপনি সব ঠিক বলেন যে এরকম লোক সব ঠিক বলে এরকম, তা আপনি যদি সব মারহাবা বলেন তাইলে হবে? কাজে খুব সাবধান, নিজেদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন। আহলে সুন্নাতের উত্তরসূরি যে চমৎকার মাদ্রাসাগুলো আছে সেখানে আপনাদের সন্তানদেরকে দিবেন, বিশেষ করে নিজের এই জীবনটাকে দামি করার জন্য। ঈমান আমল এই ফিতনার জামানায় নিজের আকীদাটাকে ঠিক রাখার জন্য বাইআতের গুরুত্ব অপরিসীম। কিসের গুরুত্ব? বাইআতের গুরুত্ব অপরিসীম। মুর্শিদ থাকা জরুরি। মুর্শিদ থাকা কি জরুরি? যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। মনোযোগ, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। আর সেই মুর্শিদ যদি হক্কানি রব্বানি আলেম হয়, পীর হয়, যদি আবার আওলাদে রসুল হয়,
সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ মুদ্দাজিল্লুল আলী, তিনি চট্টলার জমিনে আর কিছুদিন মাত্র আছেন। সুযোগ হলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটুকু আপনি এখনই নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে আওলাদে রসুলের দামানে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি। আমি বলতে চাচ্ছিলাম, উস্তুনে হান্নান একটা খেজুর গাছ, সেও নবীকে কত ভালোবাসে। শিশুর মতো কাঁদতে লাগলেন, কান্না করতে লাগলেন। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন? বড় আশ্চর্যের ব্যাপার, সে যখন কাঁদতে লাগলো, সাহাবায়ে কেরামগণ সবাই এই খেজুর গাছের কান্নার আওয়াজ নিজেরা শুনেছেন। তো সুম্মা নাযালান নাবিয়্যুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাম্মাহু ইলাইহি তাইন্নু আনিনাস সাবিয়্যি আল্লাযী ইউসাক্কান। এরপরে নবী মিম্বার থেকে নেমে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছ, যাকে নবী নিজের সাথে জড়িয়ে ধরলেন, যেই মাত্র নবী নিজের সাথে ওই গাছটাকে জড়িয়ে ধরলেন, সাহাবায়ে কেরাম বলেন শিশুর মতো কান্না করতে থাকা, চিৎকার দিয়ে কাঁদতে থাকা খেজুর গাছ নবীর স্পর্শ পেয়ে নিমিষে শান্ত হয়ে গেল। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কি বলছিলাম? অনেক মুহাদ্দিসিনে কিরামগণ বলছেন, যদি সেদিন নবী স্পর্শ করে হাত বুলিয়ে না দিত, এই খেজুর গাছ আজীবন কান্না করত। তো আমরা তো খেজুর গাছ না, আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কি না? আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত, যাদের জন্য আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, ঠিক কি না? ঠিক কি না? আহা, নবীজি সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি একদিন কেঁদে দিলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতি উম্মতি বলে নবী কাঁদলেন। রব্বে করিম জিবরিল আমিনকে পাঠালেন, ও জিবরিল যাও, কেন আমার হাবিব কান্না করছে যদিও আমি জানি, এরপরও তুমি জেনে আসো। জিবরিল আমিন এলেন, নবীর সাথে কথা বললেন, নবী কান্নার কারণ জানালেন, কেন উম্মতি বলে কাঁদছেন জানালেন। জিবরিল আমিন গেলেন, রবের পক্ষ থেকে আবার পয়গাম আনলেন। এবার হাবিবে কিবরিয়াকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার উম্মতের জন্য কাঁদছেন, আপনার রব বলেছে আপনার উম্মতের ব্যাপারে আপনার কাঁদতে হবে না, চিন্তা করতে হবে না। কেন? বলে উম্মতের ব্যাপারে যাবতীয় আবেদন আল্লাহ পাক আপনার পক্ষে রায় দিবেন, আপনাকে খুশি করে দেবেন, এবং আপনার একটা আবেদনও আল্লাহর দরবারে নাখোশ হবে। এই জন্য সে হাসরের ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ সুপারিশের দোয়া করবে না। আমাদের নবী বলেন, আমি সিজদায় পড়ব, এমন সিজদা মাশাআল্লাহ, আল্লাহ যতক্ষণ চাই আমি অতক্ষণ সিজদায় থাকব। সিজদা আমার যত লম্বা হোক, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যতক্ষণ সিজদায় রব চাই ততক্ষণ থাকব। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব আপনি মাথা তুলুন, ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন কবুল হবে, যা চাইবেন দেওয়া হবে। সেদিন কারো কোনো কিছু হয় না, নবীর সব হয়। এই জন্য ইমামে আলা হজরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভি আলাইহির রহমা প্রত্যেকটা কালাম, প্রত্যেকটা লাইন কোরআন ও হাদিসের নির্যাস, প্রত্যেকটা কথা দিয়ে সহি বুখারী মুসলিম দিয়ে রেফারেন্স দেওয়া যাবে এরকম নাতখা আমাদের ফরহাদ সহ হিমেল ওনারা তো পড়েছেন, ওরা আরও ভালো পড়তে পারবে। আমি শুধু আলোচনার সাথে সামঞ্জস্য রাখার জন্য সেই হাসরের মাঠের ঘটনাটা আলা হজরতের কালামে বলছিলাম। আলা হজরত বলছেন, হাবিব আল্লাহ তো আপনাকে কোরআনে এত কিছু দিলেন, আপনি হাদিসে আমাদেরকে জানালেন, এবার আমাদের আবরার খোদা একা গয়ে হ্যাঁ
खुले हैं बदकारियों का दफ्तर, खुदा का घर है गज़ब पर, खुले हैं बदकारियों का दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर। तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा। के नूरे बारी हिजाब में है, ज़मानो तारीख हो रहा है, कि महर कब से निकाब में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। नबी आला हजरत বলছেন খোদায়ে কাহার, আল্লাহ তো এখন বদকারীদের গুনাহগারদের আমলনামা খুলে ফেলছে হাবিব। আল্লাহ তো আপনাকে বলেছেন আসাম আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তো আপনাকে সুমহান আসনে আসীন করাবেন, মাকামে মাহমুদ দেবেন, যেটার ক্ষমতায় আপনি নবী সুপারিশ করবেন। আলা হজরতের আবদার রাখলাম কি সেই দিন নবীরে আল্লাহ রেগে যাচ্ছে, গুনাহগারদের আমল নামা খোলা হচ্ছে, আপনি আসুন। কেন? আপনি তো শফিয়ে মেহশর, আপনি শফিয়ে মেহশর। এই দিনে আসুন, আপনার বান্দা কি বলতেছে, আপনার শব্দ বড় চমৎকার শব্দ। কি এটার উপর অনেকগুলো কথা বলা যাবে। আপনার তোমারা বান্দা, আমরা বান্দা কার? জোরে বলেন না। কিন্তু আলা হযরত বলতেছে নবী আপনার বান্দা, সুবহানাল্লাহ পড়েন। তোমারা বান্দা আযাব মে হে, মানে আলা হযরত বলছেন পৃথিবীতে যে যাই বলুক, আমি তো কোরআন শরীফের আমল করব। আল্লাহ তো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে মেনে নাও। নবীর গোলামি করো, নবীর ইতাআত করো, নবীকে মেনে নাও। আলা হযরত বলেন আমি আল্লাহর বান্দা, নবীরও বান্দা। এই জন্য বলছেন তোমারা বান্দা আযাব মে হে। আসেন না একটু আমাদের জন্য সুপারিশ, আমরা সেই সুপারিশ চাই কিনা? চাই কিনা? আলা হযরত কিন্তু নিজেকেও তাসাল্লি দিয়েছেন, নিজেকে সান্ত্বনা দিয়েছেন। কি বলেছেন? এটা হুজুর, এটা আমাদের নাতখারা বলবে, এটা আমি জাস্ট এমনি আলোচনায়, কষ্ট হয় আপনাদের? আমি আমার আলোচনার একেবারে সমাপ্তি লগ্নে চলে যাচ্ছি। বলতে যাচ্ছিলাম আলা হযরত নিজেকে বান্দা বলে তাসাল্লি দিয়েছেন। তিনি বললেন खौफ न रखें रज़ा ज़रा, तू तो है अब्दे मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूल, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला। आला हजरत বলছেন खौफ न रख रज़ा ज़रा, এই রাজা তোমার কিসের ভয়? तू तो है अब्दे मुस्तफ़ा, তুমি তো নবীর গোলাম। আর জোরে বলেন সুবহান। তুমি তো নবীর গোলামি বরণ করেছো। তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে, তোমার জন্য নিরাপত্তা দুনিয়াতে, কবরে, হাসরে, নসরে। তিনি হচ্ছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভি আলাইহির রহমা। উনার সেই ভালোবাসার পংক্তিগুলো শুনে আমরা কোরআন বোঝার চেষ্টা করি, উনার কথাগুলো শুনে আমরা হাদিস বোঝার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আমরা হয়রান হয়ে যাই যে উনি কি লিখলেন, উনি কি লিখলেন। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক আলা হজরতের এই কথাগুলো থেকে আমাদেরকে, আমাদের অন্তরগুলোকে নবীর প্রেমের আস্তানা বানানোর তৌফিক দান করুক। সবাই বলি শেষ কথা হলো একদিন আমাদের চলে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে।
সে কবর যেখানে কেউ থাকবে না, আপনাকে দেয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ। আপনজনরা ভালোবেসে অধিকার করে নবীর মিল্লতে দিয়ে আসলেন, কিন্তু আমার প্রশ্ন থাকবে, নবী যদি মিল্লতে কবুল না করে কি হবে? দিয়ে তো আসলেন ভাই, না নিলে তারপরে কি করবেন? সেদিন যেন আপনাকে নবীর মিল্লাতে মকবুল হয়, আপনি যেন নবীর দরবারে কবুল হন, সেই জন্য সময় থাকতে সময়টাকে নবীজির সুন্নাহ অনুসারে এই জীবনটাকে সাজাতে হবে। কবরের আযাব বড় কঠিন আযাব, কেউ থাকবে না, আপনার আপনজন 40 কদম যেতেই কবরবাসী আপনার জুতার আওয়াজ শুনতে পাবে। আপনাকে যদি কবরে রেখে যায় আপনজনদের জুতার আওয়াজ আপনারা শুনবেন, আপনাকে মুনকার নাকির ঝাঁকড়িয়ে তুলবেন, উঠো আজকে পরীক্ষা। প্রথম প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা। তৃতীয় প্রশ্ন বড় কঠিন প্রশ্ন, বলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, বলে মুহাম্মদ নামের এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এর মানে নাম জানতে চাই নাই, কে তোমার নবী সেটাও জানতে চাই নাই, জানতে চেয়েছেন নবীর ব্যাপারে তোমার আকীদা কি, নবীর ব্যাপারে তোমার আকীদা। কাজেই যদি দুনিয়াতে যদি নবীর সম্পর্কে উল্টাপাল্টা বলেন, সেদিন বিপদে পড়ে যাবেন। কেন জানেন? এরপরেই কিন্তু শাস্তি শুরু। সে যখন বলবে হাই হাতা লা আদরি, আমি তো জানি না, তখন ফেরেশতারা বলবেন লা তালাইতা ওয়ালা বালাইতা, কারো কাছ থেকে শুনলাও না, নিজেও পড়লা না, এই নবীটা কেমন নবী। এরপরে এই দুই কাদের মধ্যখানে লোহার একটা মুগুর দিয়ে এমনভাবে আঘাত করবে, ইল্লা সাকালাইন, মানব জাতি জিন জাতি বাদে ওই কবরের শাস্তির আওয়াজ সবাই শুনবে, শুধু মানব জাতি আর জিন জাতি শুনবে। সেই কবরের আযাব আমরা কি পেতে চাই? আমরা তো কবরে রহমত চাই। কেন? আমরা রহমতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ পাক মরণ আসার পূর্বে নবীজির ভালোবাসায় এই ঈদে মিলাদুন নবীর আয়োজনের মাধ্যমে, এখান থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাতের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে, বিশেষ করে কোরআন ও হাদিস তিলাওয়াতের মাধ্যমে, জিকির আজকার দুরূদ শরীফ তিলাওয়াতের মাধ্যমে, দৈনন্দিন ভালো কাজগুলো করার মাধ্যমে অন্যের হক নষ্ট করা যাবে। আপনি বড় নামাজি হাজি গাজী, কিন্তু আরেকজনের জায়গা জমি খাই ফেলতেছেন, হবে? বলেন না। এরপরে যদি দাড়ি যদি এত বড় হয়, কোনো লাভ হবে? দাড়ি একদম নাভির নিচে চলে গেল আর কি, কোনো লাভ হবে? দাড়ি থাকবে, ফেরেশতা ঝুলবে না। দাড়ি থাকবে, ফেরেশতা ঝুলবে। ওই নবী বলেছেন একটা দাড়িতে সাহাবীর ফেরেশতা কি করতেছে? দাড়ি ধরে খেলতেছে। সুবহানাল্লাহ পড়েন। নবী এই দৃশ্য দেখে মুচকি হেসেছেন। আপনি আশেকে রসুল দাবি করেন, আপনি নবীকে ভালোবাসেন, কিন্তু আরেকজনের জায়গা খুশি মনে খেয়ে ফেলতেছেন, ভাইয়ের জায়গা খাই ফেলতেছেন, বোনের জায়গা খাই ফেলতেছেন। সুযোগ খালি প্লট পাইছেন, কেমনে খাবেন এই দান্দা? একটা খালি জায়গা আছে, এটাকে কেমনে আমার ভিতরে আনা যায়? এটা আজকে আনলেন, কাল কিয়ামতের ময়দানে কেউ বলেছেন 7 গুণ, কেউ বলেছেন 70 গুণ করে আপনার গলায় ঝুলাই দিবে। আপনি একটা ইট আলগাইতে পারবেন না। এত বড় 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা জমি জুলুম করে যে খেয়ে ফেলতেছেন, এটার ডবলকে ডবল, এটা কেমনে আলগাবেন? পারবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি এই বিষয়গুলো হালাল হারামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাকিটা জীবন কাটানোর তৌফিক দিক। সবাই বলি আমিন। 12:30টাই কথা ছিল, 12টা 22